দিস ইজ কালো অধ্যায়। আমি মনে করি এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো বেশ ধারণ করা উচিত, মুখে কালো কাপড় পরা উচিত। এইভাবে কোন একটা অঙ্গের স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও, এটি হলো একটি বিরল নজির। অতীতে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু প্রতিষ্ঠার পরে এটিকে এইভাবে ডিস্ট্রয় করা যায়, নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তার একটি বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম। So again, this is a precedent which is bad in nature. Nobody should appreciate this type of act by the government. যেখানে হাইকোর্টের একটি রায় এখনো পর্যন্ত বলবৎ আছে, সুপ্রিম কোর্ট কর্তৃক কোনো কিছু স্টে নাই, চেম্বার জজে দেওয়া হয় নাই, সিএমপি ফাইল করা হয় নাই, এই ডাইরেকশনটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে। This is something in other way around contemptuous as well. তো আমরা এক্সপেক্ট করব এগুলো থেকে সরকার ফিরে আসবেন, যে সংগ্রামের ভিত্তিতে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার সংগ্রামটা এই পর্যন্ত অগ্রসর হয়েছিল, খামখেয়ালি করে কিংবা জেদের বসে এই সমস্ত কাজ করা মোটেও সমীচীন হচ্ছে না। করেছেন তার মাধ্যমে পৃথক সচিবালয়ের কাজ বিলুপ্ত করে দিচ্ছেন। এই যে বিলুপ্তি, একটা প্রতিষ্ঠিত সচিবালয়কে বিলুপ্তি করার মাধ্যমে যে ধরনের অ্যাক্টিভিটি শো করা হচ্ছে, এটি আবার বিচার বিভাগের স্বাধীনতাকে ইংরেজিতে বলে হুইটেল ডাউন, অর্থাৎ ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে। একটা গাড়ির গ্লাস অ্যাক্সিডেন্টের পরে দেখবেন গ্লাসটা এমনভাবে টুকরো হয়, ওই গ্লাসটাকে আর লাগানো যায় না। এখন যে কাজটি সরকার করছে, এটা একদিকে কন্টেম্পচুয়াস, আরেকদিকে দুঃসাহস, আরেকদিকে প্রতিষ্ঠিত প্রিন্সিপাল অফ দি Supreme Court and the Constitution, independence for judiciary, has been destroyed by this act. হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমি শুনেছি গতকালকে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বলেছেন তারা আপিল ফাইল করবেন। যেহেতু সার্টিফিকেট আছে, তারা বলেছেন এই রায়ের কার্যকারিতা থাকবে না। দিস ইজ এ রং ইন্টারপ্রিটেশন। যতক্ষণ পর্যন্ত এই ডাইরেকশনের উপরে কোনো স্থগিতাদেশ না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ডাইরেকশন মানতে সরকার সহ সকল কর্তৃপক্ষ বাধ্য থাকিবেন। এরপরে সুপ্রিম কোর্টেও যান নাই, সিএমপিও ফাইল করেন নাই, সিপি ফাইল করে কোনো আদেশও নেন নাই, কিন্তু কার্যকর হবে না, এই যে ব্যাখ্যা, দিস ইজ ইন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এগুলো কন্টেম্পচুয়াস হয়। Nobody should interpret the constitution on the Supreme Court judgment in a way যেখানে একটা জাজমেন্টের কার্যকারিতা বিলুপ্ত করে দেওয়া হয়। এই ডাইরেকশনটা থাকা অবস্থায় কি করে আমাদের দেশের পার্লামেন্টেই এই ধরনের আইন পাশ করতে পারেন, বিলুপ্ত করে? যে রায়ের কনসোনেন্সে এই আদেশ জারি হলো, অধ্যাদেশ জারি হলো, সরকার ছিল না বলে, পার্লামেন্ট ছিল না বলে, সেই অধ্যাদেশের কার্যকারিতাও স্টার্ট হলো। এখন সেই রায়ের পূর্ণাঙ্গ কপিও বের হলো। এখন সেই অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে গিয়ে অধ্যাদেশের পুরোটাকে রিপিল করে দেওয়া হচ্ছে, রহিতকরণ করা হয়েছে। ইট মিনস দিস ইজ রিপিটেড অ্যাটাক অন জুডিশিয়ারি। এবং এই বিষয়গুলো আমরা পাশ করেন, মেজরিটির জোরে পাশ করেন, কিন্তু দিস ম্যাটার উইল এগেইন বি ব্রট বিফোর দ্য সুপ্রিম কোর্ট ফর অ্যাডজুডিকেশন। আমরা এই আইনকে চ্যালেঞ্জ করে অবশ্যই উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করব। এর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ এবং পার্লামেন্টের মধ্যে একটা ভিজিবল ক্ল্যাশ তৈরি হচ্ছে। এর মাধ্যমে বিচার বিভাগ এবং সরকারের মধ্যে একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল ভিজিবল টেনশন শুরু হচ্ছে, এবং সরকার এই টেনশনটাকে উস্কানি দিচ্ছেন, হুইচ ইজ নট রাইট ফর এ স্টেট। এই সমস্ত ঘটনা অতীতে ইন্ডিয়াতে করার চেষ্টা করা হয়েছে, একইভাবে বিচার বিভাগকে অ্যাসল্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফাইনালি বিচার বিভাগের সঙ্গে ইন্ডিয়ান সরকারও টিকতে পারেনি। ফলে আমরা যেটা মনে করছি, আমরা মনে করি এই আইন, আমি একটু আগে দেখলাম পাশ হয়েছে সংসদে, এই আইনের গেজেট জোগাড় করব, অ্যান্ড উই উইল অ্যাপ্রোচ
before the High Court Division, filing a writ petition to to challenge and to make the law unconstitutional. একটা আদালতের রায় দেখেন, খুবই সিরিয়াস বিষয়। একটা সুপ্রিম কোর্টের রায় থাকা অবস্থায় কোন আইন পাশ করে সেই রায়টাকে অকার্যকর করা হচ্ছে। দিস ইজ সামথিং ক্ল্যাশ। এই ক্ল্যাশ যারা লাগাচ্ছেন, জেনেই লাগান আর বুঝেই লাগান, ইউ আর প্লেইং উইথ দ্য ফায়ার। ইউ শুড নট প্লে উইথ দ্য ফায়ার। ফায়ারের সঙ্গে খেলতে গেলে কি হয়, এটা অতীত অভিজ্ঞতা থেকে আপনারাও শিক্ষা নেবেন, আমরা সকলেই শিক্ষা নিই। আপিল করলে কি নিষ্পত্তি হবে? কারণ হাইকোর্ট একটা সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেটে বলেছেন দিস ম্যাটার ইজ কনস্টিটিউশনালি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ডাইরেক্ট আপিল ফাইল করতে পারবে, লিভের কোনো প্রয়োজন নাই। এটা অ্যাজ পার আর্টিকেল 103 অফ দি কনস্টিটিউশন। দিস ইজ ওয়ান প্রসিডিং। আপনি আপিল ফাইল করার আগেই সচিবালয়ের আইন যে বিলুপ্ত করে দিলেন, আপনার আপিল কি এলাও হয়েছে? Did you obtain any order from the Supreme Court? You did not. Did the government obtain? Did their appeal been allowed by the appellate division? কিন্তু যে কাজটা করছেন, as if তারা আপিলে হাইকোর্টের রায় উল্টে গেছে, উল্টানোর ফলশ্রুতিতে যা হওয়ার কথা ছিল তা আপিল ফাইল না করে ফেলছেন। এটার নাম শক্তি। শক্তি বিচার বিভাগের সঙ্গে এইভাবে দেখাতে হয় না। ইটস নট গুড অ্যাপ্রোচ। আপনি না, আপনি যে অধ্যাদেশটি বাতিল করে রহিতকরণ বিল পাস হচ্ছে, এই রহিতকরণ বিলটি একটা সেপারেট ল। এই সেপারেট লটা আমরা চ্যালেঞ্জ করব বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন ইন এ সেপারেট রিট পিটিশন। কিন্তু প্রাসঙ্গিকভাবে সুপ্রিম কোর্টে যখন শুনানি হবে, দিস ফ্যাক্টস উইল বি প্রেজেন্টেড বিফোর দি সুপ্রিম কোর্ট বিকজ দিস ইজ রেলেভেন্ট, প্রাসঙ্গিক আলোচনা। কিন্তু তারপরেও স্কোয়ারলি কাভারিং বাই দ্য জুরিসডিকশন, যেহেতু দিস ইজ এ সেপারেট ল, separate law has to be adjudicated by the High Court Division separately, but in conjunction with the earlier judgment. আর সবচেয়ে ডেঞ্জারাস, এটা আপনাদের মাধ্যমে আমি এই কথাটা বলতে চাই, সবচেয়ে ডেঞ্জারাস একটা রায় এবং ডাইরেকশন হাইকোর্ট দেওয়ার পর এই আইনটাকে সেভ না করে পার্লামেন্টের যে 2/3 মেজরিটির জুড়ে আপনি ওই রায়ের কার্যকারিতা নষ্ট করে দিচ্ছেন। একটা বিচার বিভাগের সচিবালয় ফাংশন করছে, উদ্বোধন হয়েছে, এটাকে আপনি ননেস্ট করে দিচ্ছেন, এজ ইফ যেটা কিছুই হয় নাই। এই ডাইরেকশনটাকে অ্যাক্টেড আপন করে একটা কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, আপনি সেটাকে নাই করে দিচ্ছেন। তার মানে কি, আলটিমেটলি আপনি হাইকোর্ট ডিভিশনের রায়টাকে নাই করে দিচ্ছেন। আপনি পারেন কিনা হাইকোর্ট ডিভিশনের রায়কে এইভাবে রায় করে দিতে? এই যে ক্ষমতার বলেই হোক আর 2/3 মেজরিটির বলেই হোক, হাইকোর্ট ডিভিশনের রায়কে অকার্যকর করে দেওয়ার যে টেন্ডেন্সি, দিস ইজ এ ডেঞ্জারাস টেন্ডেন্সি অফ দি পার্লামেন্ট অ্যান্ড দি গভর্নমেন্ট। ইট শুড নট বি। এই প্রশ্ন আপিলের ডিভিশনে সেটেল হবে। ইন দ্য মিন টাইম আমরা এক্সপেক্ট করব আপনারা বিচার বিভাগীয় সচিবালয়কে কর্মরত রাখবেন, স্ট্যাটাস কো রাখবেন। আপনি যদি কোনো জায়গা থেকে স্টে অর্জন করে না পান আর একটা কর্ম চলমান থাকে, এটা এস্টাবলিশ প্রিন্সিপাল, কর্ম চলমান থাকলে স্ট্যাটাস কো থাকবে।